আন্তর্জাতিক আঙ্গিনায় একের পর এক ধাক্কায় অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে দক্ষিণ এশীয় বলয়ে ইতোমধ্যে একঘরে হয়ে পড়া ভারত। মাত্র ২৪ ঘন্টার মধ্যে প্রথমে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ সুইজারল্যান্ডে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারানোর পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ভারত। স্বাভাবিকভাবেই তাই সচেতন মহলে প্রশ্ন উঠেছে, বৈশ্বিক পরিমণ্ডলে ভারত কি তাহলে বন্ধুহীন হয়ে পড়ছে? চিরশত্রু পাকিস্তান ও চীনের কথা বাদ দিলেও সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোর সাথেও ভারতের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। শুধু বাংলাদেশই নয়, মালদ্বীপ, ভুটান, নেপাল প্রতিবেশী কারো সাথেই যেন সুসম্পর্কে নেই। বিগত বছরগুলোতে অনেকটা মোড়লের ভূমিকায় অবতীর্ণ হওয়া ভারত এবার ধাক্কা এলো খোদ ইউরোপ আমেরিকা থেকেও। ভারতের কথিত মিত্র রাষ্ট্র আমেরিকা এবার ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত করেছে। জানা গেছে, উত্তর আমেরিকার এই দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা তথা আইসিই অসহযোগী দেশ হিসেবে ভারতকে এই কালো তালিকাভুক্ত করেছে। আইসিইর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ তালিকাটিতে এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। আইসিই জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ। খবরে বলা হয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ভারতীয় অভিবাসী অন্তত 18,000 বলে জানা গেছে। আইসিই এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় 90,000 ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের। ভারতীয় অনেক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধতা পাওয়ার চেষ্টা করলেও প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ, কেননা বৈধতার আবেদনেই সাধারণত 2-3 বছর সময় লেগে যায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। ফলে সে অনুযায়ী চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সবশেষ এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমনটি বলছিলাম, এরই মধ্যে আরও খারাপ খবর পেয়ে গেছে ভারত। দেশটিকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন তথা MFN এর মর্যাদা বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এভাবে একের পর এক এশিয়া, ইউরোপ ও আমেরিকার বৈরী পরিস্থিতির মুখে পড়ার পর তাই খোদ ভারতের ভেতর থেকেই প্রশ্ন উঠেছে দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে। বন্ধুহীন হয়ে একা হয়ে পড়ছে না তো ভারত?